আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ৩৪৯ পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমাজসেবা অধিদপ্তর, যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা জিএসসি, এসএসসি, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। চলুন সার্কুলার সম্পর্কে বিস্তারিত দেখে নেওয়া যাক। এখানে সর্বমোট ২৭টি ক্যাটাগরিতে ৩৪৯ জন লোকমার লিঙ্ক দেওয়া হবে। এখানে ২৭ নম্বরে যে পদটি রয়েছে পদের নাম বাবুর্চি, বেতন গ্রেড ২০। এখানে স্থায়ী পদ, শূন্য পদের সংখ্যা ২০টি। এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং কুকিং এ ন্যূনতম ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। ২৬ নম্বরে যে পদটি রয়েছে পদের নাম নিরাপত্তা প্রহরী, স্থায়ী রাজস্ব পদ, শূন্য পদের সংখ্যা ১৫টি। এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে, সুষম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী, তবে শর্ত থাকে যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে ২৫ নম্বরে যে পদটি রয়েছে পদের নাম দারোয়ান, স্থায়ী রাজস্ব পদ, শূন্য পদের সংখ্যা এখানে ৪টি। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে, সুষম দেহের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ২৪ নম্বরে যে পদটি রয়েছে পদের নাম অ্যাটেন্ডেন্ট, স্থায়ী রাজস্ব পদ, শূন্য পদের সংখ্যা ২টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে ২৩ নম্বরে যে পদটি রয়েছে পদের নাম আয়া, অস্থায়ী রাজস্ব পদ, শূন্য পদের সংখ্যা এখানে ৫টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে ২২ নম্বরে যে পদটি রয়েছে পদের নাম ফিডার অ্যাটেন্ডেন্ট, স্থায়ী রাজস্ব পদ। এখানে শূন্য পদের সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ২১ নম্বরে যে পদটি রয়েছে পদের নাম হেল্পার, স্থায়ী রাজস্ব পদ, খালি পদের সংখ্যা এখানে ২টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে ২০ নম্বরে যে পদটি রয়েছে পদের নাম কারিগরি প্রশিক্ষক, উপজেলা, স্থায়ী রাজস্ব পদ। এখানে শূন্য পদের সংখ্যা ১১টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। এখানে ১৯ নম্বরে যে পদটি রয়েছে পদের নাম ফটোকপি অপারেটর, স্থায়ী রাজস্ব পদ, খালি পদের সংখ্যা এখানে ২টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ১৮ নম্বরে যে পদটি রয়েছে পদের নাম গাড়ি চালক, এটা অস্থায়ী রাজস্ব পদ, শূন্য পদের সংখ্যা এখানে ২টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী পাস করতে হবে এবং হালকা এবং ভারী উভয় লাইসেন্স থাকতে হবে। এখানে ১৭ নম্বরে যে পদটি রয়েছে পদের নাম কম্পাউন্ডার, স্থায়ী রাজস্ব পদ। এখানে শূন্য পদের সংখ্যা ৩২টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ১৬ নম্বরে যে পদটি রয়েছে পদের নাম নার্স, অস্থায়ী রাজস্ব পদ, শূন্য পদের সংখ্যা এখানে ৪টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপরেও কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে নার্সিং বা ফার্মাসিস্ট সনদ থাকতে হবে। ১৫ নম্বরে যে পদটি রয়েছে পদের নাম ব্রাঞ্চ সহকারী, স্থায়ী রাজস্ব পদ, শূন্য পদের সংখ্যা এখানে ১টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে ১৪ নম্বরে যে পদটি রয়েছে পদের নাম টেলিফোন অপারেটর, স্থায়ী রাজস্ব পদ, শূন্য পদের সংখ্যা এখানে ১টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস হতে হবে। এখানে ১৩ নম্বরে যে পদটি রয়েছে পদের নাম স্টোর কিপার, অস্থায়ী রাজস্ব পদ, এটা শূন্য পদের সংখ্যা এখানে ৪টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিষয়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ১২ নম্বরে যে পদটি রয়েছে পদের নাম হিসাব সহকারী, স্থায়ী রাজস্ব পদ, শূন্য পদের সংখ্যা এখানে ৮টি। শিক্ষাগত যোগ্যতা
কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে বাণিজ্য বিষয়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে 11 নম্বরে যে পদটি আছে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর, অস্থায়ী রাজস্ব পদ এটা। এখানে শূন্য পদের সংখ্যা 31টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 10 নম্বরে যে পদটি আছে পদের নাম অফিস সহকারী কম্পিউটার মুদ্রারক্ষিক। এখানে স্থায়ী রাজস্ব পদ এটা। এখানে শূন্য পদের সংখ্যা 57টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে নারী এবং পুরুষ উভয় প্রার্থীর এই পদে আবেদন করতে পারবেন। এখানে 9 নম্বরে যে পদটি আছে পদের নাম গ্র্যাজুয়েট টিচার, স্থায়ী রাজস্ব পদ। শূন্য পদের সংখ্যা এখানে 14টি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় অথবা কলেজ হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। এখানে 8 নম্বরে যে পদটি আছে পদের নাম ফিল্ড সুপারভাইজার, স্থায়ী রাজস্ব পদ। শূন্য পদের সংখ্যা এখানে 20টি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। 7 নম্বরে যে পদটি আছে পদের নাম ষাট মুদ্রারক্ষী কম্পিউটার অপারেটর, স্থায়ী রাজস্ব পদ। শূন্য পদের সংখ্যা এখানে 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। 6 নম্বরে যে পদটি আছে পদের নাম স্টেরিও টাইপিং মেশিন অপারেটর, স্থায়ী রাজস্ব পদ। শূন্য পদের সংখ্যা এখানে 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 5 নম্বরে যে পদটি আছে পদের নাম ইনস্ট্রাক্টর ফর টেট কোর্স, স্থায়ী রাজস্ব পদ। শূন্য পদের সংখ্যা এখানে 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে 4 নম্বরে যে পদটি আছে পদের নাম ইনস্ট্রাক্টর, স্থায়ী রাজস্ব পদ। শূন্য পদের সংখ্যা এখানে 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বা কলেজ হইতে দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি মানে অনার্স পাস হতে হবে। 3 নম্বরে যে পদটি আছে পদের নাম ষাট লিপিকার কম্পিউটার অপারেটর, স্থায়ী রাজস্ব পদ। খালি পদের সংখ্যা এখানে 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা কলেজ হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিএতে স্নাতক বা সমানের ডিগ্রি পাস থাকতে হবে। এখানে 2 নম্বরে যে পদটি আছে পদের নাম কম্পিউটার অপারেটর, অস্থায়ী রাজস্ব পদ। শূন্য পদের সংখ্যা এখানে 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। 1 নম্বরে যে পদটি আছে পদের নাম প্রধান সহকারী, স্থায়ী রাজস্ব পদ। এখানে শূন্য পদের সংখ্যা 18টি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় অথবা কলেজ হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। চলুন এবার দেখে নেওয়া যাক আপনারা এখানে কত তারিখ থেকে আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন। এখানে 28 নম্বর যে পদটি আছে পদের নাম সহকারী বাবুর্চি, স্থায়ী রাজস্ব পদ। শূন্য পদের সংখ্যা এখানে 2টি। এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে। 29 নম্বর যে পদটি আছে পদের নাম মালি পদ, স্থায়ী রাজস্ব পদ। শূন্য পদের সংখ্যা এখানে 1টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে। এখানে 30 নম্বর যে পদটি আছে পদের নাম পরিচ্ছন্নতা কর্মী, অস্থায়ী রাজস্ব পদ। এখানে শূন্য পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে। 31 নম্বর যে পদটি আছে পদের নাম অফিস সহায়ক, স্থায়ী রাজস্ব পদ। শূন্য পদের সংখ্যা এখানে 67টি। এখানে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনাকে এসএসসি পাস করতে হবে। 32 নম্বর যে পদটি আছে পদের নাম বার্তাবাহক, স্থায়ী রাজস্ব পদ। শূন্য পদের সংখ্যা এখানে 8টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ dss.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখের সময় 1/4/2024 সকাল 10টা থেকে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখের সময় 21/4/2024 রাত 11টা 59 মিনিট পর্যন্ত।
আবেদন করতে পারবেন। এখানে অবশ্যই আবেদন করার পর আপনাকে 72 ঘন্টার মধ্যে তাদের পরীক্ষার ফি জমা দিতে হবে। এখানে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 18 নং পদের জন্য 200 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা, সর্বমোট 223 টাকা এবং ক্রমিক 19 হইতে 32 নং পদের জন্য 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাট সহ 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন।